প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো। আমার প্রথম ভিডিওতে আমি চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আলোচনা করছিলাম। আশা করি প্রথম ভিডিওতে তোমাদের ভালো লেগেছে। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করে রেখেছি সেটা হলো চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আমরা সবাই জানি যে অর্থ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়, যার প্রথম নম্বর অবস্থান করছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্যের অবস্থান। চলো প্রথমে আমরা এই অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভের বেসিকটা জেনে নিই, তারপরে মাত্র কয়েকটি নিয়মের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কত সহজে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করা যায়। সো লেট বি স্টার্টেড। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, যার গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে অবস্থান করছে দ্বিতীয় নম্বরে, যার বাংলা মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য, যার গঠন হলো ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই দুটা গঠনের দিকে যদি আমরা তাকাই, এর পার্থক্যটা কি দেখতে পাই? এখানে সাবজেক্টে পরে ভার্ব অবস্থান করছে, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট। আসলে জানো কি, ভার্ব ছাড়া কখনো যেমন বাক্য হতে পারে না, ভার্ব ছাড়া প্রশ্ন করা যেতে পারে না। সুতরাং প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে অবশ্যই সাবজেক্টের আগে ভার্বটি ব্যবহার করতে হবে। কি কি ভার্ব ব্যবহার করে আমরা প্রশ্নটা তৈরি করতে পারি? আমরা প্রথমে বি ভার্ব ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারি। বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারি। হ্যাভ ভার্ব গুলো হলো হ্যাভ, হ্যাজ, আরেকটি হলো হ্যাড। তোমরা লক্ষ্য করো, এম, ইজ, আর এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। সিমিলারলি একইভাবে হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট আর হ্যাড হলো পাস্ট। ওকে, তাছাড়া আমরা ভার্ব টু ডু অর্থাৎ ডু ভার্ব দ্বারা প্রশ্ন করতে পারি। ডু ভার্ব গুলো হলো ডু, ডাজ, আরেকটি হলো ডিড। এখানে ডু ডাজ প্রেজেন্ট আর ডিড হলো পাস্ট। এছাড়া আমরা মডাল অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করতে পারি। ওকে, এই মোডাল ভার্বের মধ্যে আমরা কি দেখতে পাই? এই মোডাল ভার্বের মধ্যে এখানে রয়েছে, এটাকে মোডাল অক্সিলারি ভার্ব বলে। এখানে রয়েছে ক্যান, রয়েছে কুড, রয়েছে শ্যাল, রয়েছে উইল, রয়েছে উড, রয়েছে মাস্ট, রয়েছে। ওকে, এগুলো হচ্ছে সবাই মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা প্রশ্নটা কিভাবে করব? ওকে, প্রথমে আমরা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে খুঁজে বের করব যে বাক্যের মধ্যে বি ভার্ব আছে কিনা, হ্যাভ ভার্ব আছে কিনা, অথবা মোডাল ভার্ব গুলো আছে কিনা। যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব থাকে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা এই ভার্বগুলো ব্যবহার করে প্রশ্নবোধক
বাক্য তৈরি করতে পারি। এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বি ভার্ব, মডাল ভার্ব অর হ্যাভ ভার্ব, এই ভার্ব যদি অ্যাসার্টিভ বাক্য বা বর্ণনামূলক এই বাক্যের মধ্যে থাকে, তাহলে আমরা এই ভার্বের সাথে নট যুক্ত করে দিব। এই ভার্বের সাথে নট যুক্ত করে যদি আমরা প্রশ্ন তৈরি করতে পারি, তাহলে এই প্রশ্নমূলক বাক্যকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। ওকে, লক্ষ্য করো, কিছু উদাহরণ দেখি। ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি মার্কেটে যাইতেছো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সাবজেক্ট পাইলাম, এখানে বি ভার্ব হিসেবে আর রয়েছে, এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে প্লাস অবজেক্ট রয়েছে। তাহলে যদি আমরা এটাকে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন আকারে তৈরি করি, তাহলে প্রথমে ভার্বের সাথে নট যুক্ত করব, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে এই বাক্যটাকে করলে কি দাঁড়াবে? এখানে যে আমরা যে সাহায্যকারী ভার্ব হিসাবে আর পাচ্ছি, এই আরটাকে প্রথমে বসাই দিব, তারপরে সাথে নট যুক্ত করব। আরেন্ট ইউ গোয়িং টু মার্কেট? ওকে, দেখো প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে গিয়েছে। হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে। বাক্যটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন বলো তো এই বাক্যে ইন্টারগেটিভ করলে কি দাঁড়াবে? এই যে সাহায্যকারী ভার্ব এখানে ইজ রয়েছে, এই ইজ ভার্বটা আমরা প্রথমে এই সাবজেক্টের আগে বসিয়ে দিব। তাহলে এখানে আমি ইজ দিলাম, এরপরে নট যুক্ত করে দিলাম। ওকে, তাহলে হয়ে গেল ইজ নট। তারপর আমরা এই সাবজেক্টটা বসাই দিব, তাহলে হি। তারপর হচ্ছে বাকি অংশ কি রয়েছে দেখো, প্লেইং ক্রিকেট, তাহলে এখানে দিয়ে দিলাম প্লেইং ক্রিকেট। ইজেন্ট হি প্লেইং ক্রিকেট? ওকে, তাহলে প্রশ্নটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা পরের নিয়মে আসব। শিক্ষার্থী বন্ধুরা, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেগেটিভ পর্যায়ে থাকে, যেমন হতে পারে এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, তাহলে আমরা অথবা ক্যান নট, কুড নট, শ্যাল নট, উড নট, মাস্ট নট, তাহলে আমরা কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব? লক্ষ্য করো, আমরা প্রথমে একটা উদাহরণ দিব। হি ইজ নট প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছে না। শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটিতে লক্ষ্য করে দেখো, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ পর্যায়ে রয়েছে। ওকে, যেমন এখানে এদের সাথে নট যুক্ত করা আছে। তাহলে এই বাক্যটাকে ইন্টারগেটিভ করতে হলে আমাকে নট এই চিহ্নটি তুলে দিতে হবে। অর্থাৎ এই যে নট আছে, আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময় এখানে নটটা বাদ দিব। আর এই যে সাহায্যকারী ভার্ব আছে, এই সাহায্যকারী ভার্বটা প্রথমে বসিয়ে দেব। তাহলে কি হবে? ইজ হি প্লেইং ক্রিকেট? আসলে সে কি ক্রিকেট খেলিতেছে? ওকে, ইউ আর নট গোয়িং টু স্কুল, তাহলে এটা কি হবে?
আমরা এখানে নটা বাদ দিয়ে দেব। আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি বিদ্যালয়ে যাইতেছো? এই এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে অ্যাফার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কিভাবে ইন্টারগেটিভ করতে পারি। এবার আমরা একটু ভিন্ন রুলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই উদাহরণটি লক্ষ্য করি। আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। ইউ প্লে লুডো, তুমি লুডো খেলো। ওকে, লক্ষ্য করে দেখো তো এই দুটি বাক্যতে বা সেন্টেন্সে এখানে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মোডাল ভার্ব আছে কিনা? এখানে এই দুটি বাক্যে কোনো মোডাল ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব কোনোটিই নেই। তার মানে যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা বুঝে নেব যে সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব ব্যবহার করা হয়েছে। এখানে লাইক হলো প্রিন্সিপাল ভার্ব, প্লে হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে মূল ভার্ব ব্যবহৃত হয় তাহলে আমাকে ভার্ব টু ডু অর্থাৎ ডু ভার্ব ব্যবহার করে আমাকে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ ডু দ্বারা অথবা ডাজ দ্বারা অথবা ডিড দ্বারা। এখন এই ডু ডাজ ডিড আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ডু ডাজ ডিড ব্যবহৃত হবে টেন্সের উপর ভিত্তি করে। প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ বসবে আর পাস্ট টেন্সে সেখানে ডিড ব্যবহৃত হবে। এখন দেখো ডুও প্রেজেন্ট, ডাজও প্রেজেন্ট। পার্থক্য হলো এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন প্লাস প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ডাজ ব্যবহৃত হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওকে, অর্থাৎ হির ক্ষেত্রে ব্যবহৃত হবে, শির ক্ষেত্রে ব্যবহৃত হবে, এটার ক্ষেত্রে ব্যবহৃত হবে, রহিমের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, সোনিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, কিন্তু অবশ্যই বাক্যটা প্রেজেন্ট টেন্সে হতে হবে। আর দুটা ব্যবহৃত হয় ফার্স্ট পারসন, যেমন আমরা এখানে আই ব্যবহার করতে পারি, উই। সেকেন্ড পারসন হিসেবে আমরা এখানে ইউ ব্যবহার করতে পারি, অর্থাৎ আয়ের ক্ষেত্রে ডু বসে, উ এর ক্ষেত্রে ডু বসে, ইউ এর ক্ষেত্রে ডু বসে। প্লাস প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি, যেমন পিপল, এটা একটা প্লুরাল সাবজেক্ট, এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি মানে ডুটা ব্যবহার করতে পারি। বয়েস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বালকেরা, এটা একটা প্লুরাল ফর্মে দেওয়া আছে। আর এইরকম নিয়মে যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করব ঠিক আগের নিয়মের মধ্যে, অর্থাৎ বাক্যটা অ্যাফার্মেটিভ হলে এর সাথে আমাকে নট যুক্ত করে দিতে হবে, যেমন আমরা আর এর সাথে নট যুক্ত করেছি, এদের সাথে নট যুক্ত করেছি। একইভাবে এই ডু ডাজ সাথে আমার কি করতে হবে? নট যুক্ত করে দিতে হবে, এখানে নট যুক্ত করে দিতে হবে। আর এই ডিডটা সবসময় আমরা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করব। ডিড আবার এখানে সকল পার্সনের সাথে ডিড বসে, ডিড সকল পার্সনের সাথে বসে। ওকে, এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখার বিষয় না, ডিড সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, কিন্তু কন্ডিশন ওয়ান সেটা হচ্ছে পাস্ট টেন্স হতে হবে। ওকে, তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। সেই প্রথম এক্সাম্পল, আই লাইক ইট। তাহলে এখানে দেখো
এখানে লাইক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, বাক্যটি আছে প্রেজেন্ট টেন্সে আমরা জানি। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে হয় ডু অথবা ডাজ ব্যবহার করে ইন্টারগেটিভ করতে হবে। এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে ডু ব্যবহার করে করব, কারণ আয়ের সাথে ডু বসে, আয়ের ক্ষেত্রে ডিডও বসে, কিন্তু বাক্যটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে ডু ব্যবহার করে করব। তাহলে কি হবে, ডোন্ট আই লাইক ইট। ওকে, যদি বলা হয় হি লাইকস ইট, তাহলে কি হবে, ডাজ নট হি লাইক ইট। ওকে, তোমরা কি বুঝতে পারছো? যদি এই ভিডিওতে কোনো বিষয় না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো, কিন্তু যদি বলা হয় আই লাইকড ইট, আমি এটা পছন্দ করেছিলাম, সিম্পল পাস্ট টেন্স, দেখো লাইকড আছে, তাহলে আমরা কি করব, অবশ্যই ডিড ব্যবহার করে পড়ব। ডিড নট আই লাইক ইট। ওকে, এবং আমরা প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু ডাজ ডিড ব্যবহার করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন পর্যন্ত আমরা অ্যাসার্টিভ বাক্যে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব থাকলে কিভাবে ইন্টারগেটিভ করতে হয় আমরা সেটা করার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে যদি অ্যাফেক্টিভ সেন্টেন্সটা নেগেটিভ পর্যায়ে থাকে তাহলে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব। লক্ষ্য করো, হি ইজ রিডিং এ বুক। ওকে, এটা তো অ্যাফার্মেটিভ। আর যদি এটাকে আমি নেগেটিভ করি তাহলে কি হবে, এর সাথে নট যুক্ত করো, হি ইজ নট রিডিং এ বুক। ওকে, এই যে বাক্যটা নেগেটিভ পর্যায়ে আছে, এই বাক্যকে যদি আমি ইন্টারগেটিভ করতে চাই তাহলে অবশ্যই এখানে আমরা নট চিহ্ন বাদ দিব, যেটা আমি পূর্বে আলোচনা করেছি। তাহলে এর ইন্টারগেটিভ হবে ইজ হি রিডিং এ বুক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ নিয়ম। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নোবডি থাকে অথবা নান থাকে অথবা নো ওয়ান থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারগেটিভ করতে পারি। ইন্টারগেটিভ করতে হলে এগুলো পরিবর্তে আমরা প্রথমে হু ব্যবহার করব, প্লাস সেন্টেন্সের বাকি অংশ ব্যবহার করব, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিব। একটা উদাহরণ লক্ষ্য করো, নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। এই যে নোবডি আছে, তাহলে এই নোবডির জায়গায় আমরা কি দিব, হু ব্যবহার করব। হু লাইকস হিম, কে তাকে পছন্দ করে। ঠিক আছে, দেখো কত সহজে করে আমরা ইন্টারগেটিভ করে ফেলালাম।
এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের নিয়মে আসি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইভার থাকে তাহলে আমরা ইন্টারগেটিভ করার সময় নিভার ব্যবহার করব। যদি নিভার থাকে সেখানে আমরা ইভার ব্যবহার করব। নাথিং থাকলে সেখানে আমরা এনিথিং ব্যবহার করব। ওকে, একটা উদাহরণ লক্ষ্য করো। আই নেভার ড্রিঙ্ক টি। ওকে, এখানে দেখো নেভার শব্দটা আছে। তাহলে এই বাক্যকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? এই যে লক্ষ্য করো, নিভার থাকলে ইভার হবে, আর ইভার থাকলে নিভার হবে। তাহলে এটাকে আমরা করলে কিভাবে করব? তাহলে কি হবে? আই ইভার ড্রিঙ্ক টি। ইন্টারগেটিভ কি হলো? অবশ্যই হলো না, দুটাই অ্যাসার্টিভ। তাহলে আমরা কিভাবে ইন্টারগেটিভ করতে পারি? ইন্টারগেটিভ করতে হলে এখানে লক্ষ্য করো, এই যে এখানে নিভার, নিভারের পরে এখানে একটা মূল ভাব ব্যবহৃত হয়েছে ড্রিঙ্ক, যার মানে হচ্ছে পান করা। তাহলে আমরা পূর্বে নিয়মে দেখেছি যে সেন্টেন্সের মধ্যে যদি মূল ভাব থাকে তাহলে আমাকে ডু ডাজ ডিড ব্যবহার করে ইন্টারগেটিভ করতে হবে। এখানে আমরা সেই ডু ডাজ ডিডটা ব্যবহার করব। ওকে, তাহলে এটা কি হবে? আর সাথে সবসময় কি বসে? ডু বসে। তাহলে জাস্ট এই সাবজেক্টের আগে আমরা ডু বসা দিব। ডু আই ইভার ড্রিঙ্ক টি। ওকে, প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করা যায় আমি সেটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে কমেন্ট করবে, আর হ্যাঁ অবশ্যই লাইক করবে। আসলে কি জানো, লাইক দিলে এই ভিডিও করাটার ইচ্ছাটা আরো বেড়ে যায়। এরপর তোমরা কি সম্পর্কে জানতে চাও, যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।